গাঁজার ব্যবসায়ীর সঙ্গে শুভেন্দুর কতটা ভাব? এই যে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সুকান্ত মজুমদার, এদের সকলের সঙ্গে দেখা যাচ্ছে অত্যন্ত ঘনিষ্ঠভাবে ছবি নিয়ে নানা রকম কথা বলে বিজেপি। তা এই ছবিগুলো নিয়েও তো কথা বলতে হবে। এনডিপিএস অ্যাক্টে পুলিশের যা যা করার পুলিশ ব্যবস্থা নেবে, দল পাশে দাঁড়াবে না। বিজেপি ওরকম পার্টি না যে চোর করলেও আমরা বলবো অমুক চোর তমুক চোর। যদি কেউ অপরাধী সাব্যস্ত হয় এনডিপিএস অ্যাক্টে জেলে যাবে, সারা জীবন জেলে থাকবে, অসুবিধা কি আছে? বিজেপি নেতারাই ফাঁসিয়েছেন তাকে, তো তাকে প্রমাণ দিতে হবে কে ফাঁসিয়েছে। দুটো তো হতে পারে না সত্যি। হয় উনি প্রথম কথাটা মানুক, না দ্বিতীয় কথাটা মানুক। বলছে ছোটবেলা থেকে গাঁজার ব্যবসা করি, তাহলে ওটা যদি সত্যি হয় তাহলে এমনি জেলে যাওয়া উচিত। তার জেলে যাওয়া উচিত। পুলিশ জানতো, সব থেকে বড় কথা, পুলিশ এতদিন তাহলে করেনি কেন? এই প্রশ্নটা তো সবার আগে উঠবে না। যদি আমরা ওনার কথাই বিশ্বাস করি সবাই, আপনিও যদি বিশ্বাস করেন, তাহলে প্রথম যে প্রশ্নটা তুলতে হবে, পুলিশ নাকি জানতো? তো পুলিশ যদি জানতো তাহলে এতদিন ব্যবস্থা নেয়নি কেন? এনডিপিএস অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হয়নি কেন? যদি সে অপরাধী হয়, ভারতীয় জনতা পার্টি তার পাশে দাঁড়াবে না। ভারতীয় জনতা পার্টি তার নীতির ক্ষেত্রে একদম পরিষ্কার। শুভেন্দু অধিকারীর সঙ্গে এই গাঁজাখোর, গাঁজার ব্যবসায়ীর ছবি। নিমাই রায় বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী, তাদের বাড়ি থেকে 41 কেজি গাঁজা, আর বলছেন যে গাঁজা আমার ব্যবসা। গর্বের সঙ্গে বলছেন আমি তো গাঁজার ব্যবসা পারিবারিক ব্যবসা, আমার বাবার সময় থেকে চলছে। তাহলে প্রশ্ন হচ্ছে, গাঁজার ব্যবসায়ীদেরকে বিজেপি দলে নিচ্ছে, পদ দিচ্ছে, প্রার্থী করছে। এখন কুণাল ঘোষ নেতৃত্ব দিচ্ছে মিছিলে। 3.5 বছর জেল খাটা একটা লোক, যে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সারদা কাণ্ডে সব থেকে বেশি লাভ বা সুযোগ পেয়েছে, সেই মিছিলের কোনো ভ্যালিডিটি আছে বলে আপনার মনে হয়? একটা জেলে থাকা লোক মিছিল করছে বঞ্চনার জন্য। চোরেরা মিছিল করলে সেটাকে গুরুত্ব দেবেন? তাহলে কালকে এখানকার চোর ডাকাত সবাই মিছিল করবে, পুলিশ সরিয়ে দাও, আমরা চুরি করব, অবাধে চুরি করব। এরা তো সুপ্রিম কোর্টে বিচারপতি গাঙ্গুলি তার ইন্টারভিউতে বলেছেন, ভালো লাগলো শুনে, যে এরা হয়তো সুপ্রিম কোর্টে গিয়েও বলতে পারে যে আমাদেরকে চুরি করার অধিকার দিতে হবে। তো সেই ধরনের কথা বলছে যে কেন্দ্র টাকা পাঠাবে, আমরা হিসাব দেবো না, বান্ধবীর বাড়িতে টাকা লুকিয়ে রাখবো। এটা হয় না, কেন্দ্র এইভাবে টাকা দেবে না, হিসাব দিতে হবে। শেখ শাহজাহান অপরাধী এবং তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত, পরিষ্কার কথা। যদি তৃণমূল কংগ্রেসের এই চটি পুলিশ ব্যবস্থা নিতে না পারে, ছেড়ে দিক, কেন্দ্র সরকারকে বলুক। আমাদের গৃহমন্ত্রীর নামটা ভুলে যাচ্ছে, এর নাম অমিত শাহ। বাংলাদেশে গিয়ে লুকিয়ে থাকলেও না, গর্ত থেকে বের করে তুলে আনবে গলা টিপে। তৃণমূল তো এফআইআর ছাড়া কিছু দিতে পারছে না। আমরা তো চ্যালেঞ্জ করছি, আমি বেল নিইনি, নেবও না। ধম থাকলে তৃণমূল কংগ্রেসের পুলিশ অ্যারেস্ট করে দেখাক, সুকান্ত মজুমদারকে অ্যারেস্ট করুক। কিছু নয়, ভাঙড়ে হচ্ছে, অন্যান্য জায়গাতে হচ্ছে, যেখানেই দেখছে যে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংকে কোনো রাজনৈতিক দল থাবা বসাতে যাচ্ছে, সেখানেই তৃণমূল কংগ্রেস এই ধরনের কার্যকলাপ করছে। এসএসকেএমে কোনো চিকিৎসা হচ্ছে নাকি এখন? তৃণমূল কংগ্রেসের নেতারা ওখানে নাটক শিখতে যায়, মাঝে মাঝে মুখ্যমন্ত্রী যায় ওখানে ট্রেনিং দিতে, চুপচুপ করে ট্রেনিং দিয়ে আসে। হয়েছে, ভারতবর্ষে মন্দিরকে কেন্দ্র করে একটা অর্থনীতি চলে। সে শুধু রাম মন্দির নয়, ভারতবর্ষের যেখানেও মন্দির আছে সব মন্দিরের পাশে মানুষ দোকান চালায়। কিন্তু এটা প্রমাণিত হলো যে পশ্চিমবঙ্গের মানুষের হাতে কাজ নেই। পশ্চিমবঙ্গের মানুষের হাতে কাজ নেই, সেজন্য খেজুরি থেকে অযোধ্যায় যেতে হয়। সে তো কালীঘাটে গিয়েও মন্দিরের পাশে গিয়ে দোকানটা করতে পারত, কিন্তু সেখানে তার জায়গা হচ্ছে না, তাকে যেতে হচ্ছে অযোধ্যায় খেজুরি থেকে। খেজুরি কোথায় আর অযোধ্যা কোথায়?